আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হলো সেই দিন যেদিন আমি জন্ম লাভ করেছি। সেই জন্ম লাভের শুকরিয়া হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রাখলেন। অথচ এখন নবী প্রেমের যারা দাবি করে শুধু 12 রবিউল আউয়াল আসলে নবীকে ঠিক স্মরণ করে, কিন্তু সোমবার দিন তাদের কয়জন রোজা রাখে? 12 রবিউল আউয়াল রোজা রাখা নবীর সুন্নাত না। কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল রোজা রাখতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যে রোজা রাখতেন এটা তো সবাই জানেন এবং সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবী প্রেমের দাবি শুধুই 12 রবিউল আউয়ালে স্মরণ করা, নাকি নবী প্রেমের দাবি প্রত্যেক সোমবারেও যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করা? এটাই তো প্রেমের দাবি হওয়া উচিত ছিল, কিন্তু এই দাবির ব্যাপারে আমরা নাই। আমরা হলাম মিষ্টি খাওয়ার সুন্নাত পছন্দ করি, পেটে পাথর বাঁধার সুন্নাত পছন্দ করি না। আমরা হলাম সুখে থাকার কোন হাদিস পেলে এটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়ার কোন আদর্শ আমাদের সামনে উঠে আসলে এটাকে আর আমরা বেশি স্মরণ রাখতে পারি না। আল্লাহ আমাদের এরকম সুবিধাবাদী ধান্দাবাজ মুসলমান হওয়া থেকে হেফাজত। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকীদা নিয়ে আরো বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মনে রাখতে হবে ঈদ ও মিলাদুন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরো বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করে তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। একান্ত কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ ও মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে। ওই যে বড়দিন যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ এ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তো আরো বড় নবী, তাহলে ওরা যদি ঈদ ও মিলাদুন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এই উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলীগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না, কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে ঈদ ও মিলাদুন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবীরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না, কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকীদা নিয়ে আরো বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর শানে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতা
মানবতার পরিচয়, এগুলো তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে কোনো আমল নাই। মাস্টার যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল আউয়ালের সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান, আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন, তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ ও মিলাদুন্নবীর বিষয়টা ক্লিয়ার। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হলো সেই দিন যেদিন আমি জন্ম লাভ করেছি। সেই জন্মে লাভের শুকরিয়া হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রাখলেন। অথচ এখন নবী প্রেমের যারা দাবি করে শুধু 12 রবিউল আউয়াল আসলে নবীকে ঠিকই স্মরণ করে, কিন্তু সোমবার দিন তাদের কয়জন রোজা রাখে? 12 রবিউল আউয়াল রোজা রাখা নবীর সুন্নত না। কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল রোজা রাখতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যে রোজা রাখতেন এটা তো সবাই জানেন, এবং সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবী প্রেমের দাবি শুধুই 12 রবিউল আউয়ালে স্মরণ করা, নাকি নবী প্রেমের দাবি প্রত্যেক সোমবারেও যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করা? এটাই তো প্রেমের দাবি হওয়া উচিত ছিল। কিন্তু এই দাবির ব্যাপারে আমরা নাই। আমরা হলাম মিষ্টি খাওয়ার সুন্নত পছন্দ করি, পেটে পাথর বাঁধার সুন্নত পছন্দ করি না। আমরা হলাম সুখে থাকার কোন হাদিস পেলে এটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়ার কোন আদর্শ আমাদের সামনে উঠে আসলে এটাকে আর আমরা বেশি স্মরণ রাখতে পারি না। আল্লাহ আমাদের এরকম সুবিধাবাদী ধান্দাবাজ মুসলমান হওয়া থেকে হেফাজত। তা আমরা বিগত 2 সপ্তাহে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সামান্য কিছু আলোকপাত করেছিলাম, যদিও সীমাবদ্ধ সময়ে বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে জাস্ট একটা কবিতা আমরা স্মরণ করে আজকে আমরা ভিন্ন একটা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলু বা'দাল ফাজর ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জান কবিতায় কবিতায় আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন, আমাদের একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, তবে আমাদের সূর্যটা আকাশের সূর্যের চাইতেও বেশি শ্রেষ্ঠ। এরপর তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় এশার পরে রাতের বেলায়। সেই রাতের অন্ধকারের ভেতরেও আমরা তার নূর এমনভাবে অনুভব করি, যেই সময় আকাশে সূর্য থাকে না ওই সময়ও আমরা তার নূরের দ্বারা নূরানি হতে পারি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য এমন দিয়েছিলেন যার সঙ্গে চাঁদ আর সূর্যের তুলনা অবলীলাই করা যায়। তাহলে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য যেগুলো, এগুলো তো মহব্বতের খাতিরে আমাদের জানা উচিত, কিন্তু আমরা শুরুতেই স্বীকার করেছি বাহ্যিক সৌন্দর্য চাইলেই নিজে গ্রহণ করা যায় না। কিছু জিনিস এমন যেটা অনুসরণ করা যায়, কিন্তু অধিকাংশ জিনিস এমন চাইলেই নিজের মধ্যে আনা সম্ভব না। আল্লাহ রসুলের দেহের আকৃতি যা ছিল, আপনি কিভাবে নিজের আকৃতি সেটা বানাবেন? আল্লাহ রসুলের চেহারার কাটিং যা ছিল, আপনি কিভাবে নিজের চেহারাটাকে সেভাবে আপনি বানাবেন? এগুলো সম্ভব না। কিন্তু 2-1টা জিনিস সম্ভব। যেমন আল্লাহ রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? আচ্ছা, দাড়ি থাকার কারণে নবীকে খারাপ দেখা যেত না সুন্দর দেখা যেত? তাহলে কি প্রমাণিত হলো? দাড়ি রাখা সৌন্দর্যের প্রতীক নাকি অসুন্দর হওয়ার প্রতীক? তাহলে যারা নবীকে ভালোবাসে তারা নিজের দাড়ির উপর কিভাবে আঘাত আনতে পারে? যদি আপনি মেনেই নেন আল্লাহ রসুল ছিলেন সবচাইতে বেশি সুন্দর, এমনকি নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর, তাহলে সমস্ত নবীদেরই তো দাড়ি ছিল, আমার রসুলেরও দাড়ি ছিল, তাহলে সেখানে আপনি কিভাবে দাড়ির উপর আঘাত আনেন? নবীর বাহ্যিক সৌন্দর্যকে যদি ভালোবাসেন, এর দাবি হলো আপনি দাড়িকেও অবশ্যই ভালোবাসবেন। এরকম যে বিষয়গুলো অনুসরণযোগ্য, এগুলো খুঁজে খুঁজে প্রত্যেকে নিজের ভেতরে বাস্তবায়নের চেষ্টা করেন। ওই আলোচনায় যাওয়ার দরকার নেই, হুজুর দাড়ি রাখা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? আরে রাখেন, আপনার নাম কি লাগাবেন সেটা আপনি আগে বলেন নবীর চেহারায় ছিল নাকি ছিল না। যদি বলেন নবীর চেহারায় ছিল, নাম ফরজ দিলেন না ওয়াজিব দিলেন না সুন্নত দিলেন, সেই আলোচনা রাখেন। নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে, কথা শেষ।
এটাই তো স্পষ্ট, নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে। আর যার ভেতরে নবী প্রেম নাই, তার ভেতর থাকলো কি থাকলো না এটা আমাদের দেখার বিষয় না। কারো ভেতরে আবু জাহালের প্রেম থাকলে তার চেহারা আবু জাহালের মতো হতেই পারে, কারো ভেতরে কাফের মুশরিক পাপিষ্ঠদের মহব্বত থাকলে তার চেহারা ওদের মতো হতেই পারে। কিন্তু যার ভেতরে নবী প্রেম আছে, তার চুলও হবে নবীর মতো, তার মুখও হবে নবীর মতো, তার দাড়িও হবে নবীর মতো, তার কাপড় চোপড় হবে নবীর মতো। সে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোইটার নাম সুন্নত না ফরজ না মুস্তাহাব না ওয়াজিব এটা খুঁজবে না, বরং সে দেখবে আমার নবী করতেন কি করতেন না। যদি নবী করেন মাথার উপরে, যদি নবী না করেন তাহলে সেটা পরবর্তীতে ভেবে দেখা যাবে। এভাবে খুঁজে খুঁজে প্রত্যেকে যার যেখানে নবীর অনুসরণে ঘাটতি আছে, আল্লাহর ওয়াস্তে দুই হাত জোর করে বলি, যার যেখানে নবীর অনুসরণে ঘাটতি আছে এগুলোকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতেই এগুলোকে নিজের ভেতরে সংশোধন করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজ আমরা আলোচনা করব আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য যেমন ছিল, তার চারিত্রিক সৌন্দর্য এমন ছিল, কোনোটার চাইতে কোনোটা কম না। বাহ্যিক সৌন্দর্য 100-র ভেতর 100, চারিত্রিক সৌন্দর্য 100-র ভেতর 100। এমনকি আমি যদি বলি পৃথিবীতে যত উত্তম গুণ হতে পারে, যে কোনো উত্তম গুণ দিয়ে যে কোনো ব্যক্তির প্রশংসা করা যেতে পারে, আপনি প্রয়োজনে কয়েক মাস সময় নিয়ে রিসার্চ করে করে বের করেন যে উত্তম গুণ জগতের মধ্যে কি কি আছে, বিশাল তালিকা করেন, কয়েক ডজন না কয়েকশো নাম বের করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এরকম প্রত্যেকটা উত্তম গুণই আমার রসুলের ভেতর পূর্ণাঙ্গভাবে বিদ্যমান ছিল। একটাও কমতি ছিল না, একটাও না। আমাদের সবার মধ্যে কমতি আছে, যত বড় হুজুর হোক, যত বড় পীর হোক, কেউ দাবি করতে পারবে না আমার ভেতর উত্তম গুণ 100 থেকে 100 আছে। কোনো বাপের বেটা দাবি করতে পারবে না। কোথাও না কোথাও ঘাটতি আছেই আছে, নিঃসন্দেহে আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর কোনো 0.1% ঘাটতি দেখানো সম্ভব না। মুহাম্মদ নামটাই সার্থক তার ক্ষেত্রে। মুহাম্মদের অর্থই হলো মানিজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমার রাসূল বাস্তবিক অর্থে মুহাম্মদ ছিলেন। আমরা হয়তো মুহাম্মদ নাম লাগাই নবীর মহব্বতে, কিন্তু আমরা কেউ দাবি করি না মুহাম্মদ নামের পূর্ণ অর্থ আমার ভেতরে বিদ্যমান আছে। কিন্তু আল্লাহ রাসূলের ভেতরে বাস্তবে পূর্ণ অর্থই বিদ্যমান ছিল। আজকে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য আসছেন, মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, সেই সময় দুইজন মুশরিক নেতার সঙ্গে তার দেখা। একজনের নাম আবু সুফিয়ান ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব, আর আরেকজনের নাম আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। দুইজনে নবীর আত্মীয়, একজন চাচাতো ভাই আর একজন ফুফাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যখন সামনাসামনি হয়ে গেল, তারা একটু ভয় পেয়ে গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হলে আক্রমণ চালাবেন মক্কার উপরে, আর এখন সেই মক্কার দুই লিডারই পড়ে গেছে সামনে, হাতে নাতে ধরা। এবার মনে হয় কল্লার জায়গায় থাকবে না, জানেই মেরে ফেলবে। সেই সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একটা পরামর্শ দিলেন। যেহেতু ওই যে নাম বললাম আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, নাম থেকেই বুঝতে পারছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও তাদের আত্মীয়তা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন যেহেতু চাচাতো ভাই, তাহলে নবীর আত্মীয় যে আলী রাদিয়াল্লাহু আনহু আত্মীয়, তো সে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরামর্শ দিলেন, শোনো, ইতিহি মিন কিবালি ওয়াজহিহি ওয়া কুল্লাহু মা ক্বালা ইখওয়াতু ইউসুফ, তোমরা ভয় পেও না, তোমরা ডাইরেক্ট নবীর সামনে যাও, আড়ালে আবদালে না, ডাইরেক্ট নবীর সামনাসামনি হয়ে ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে যা বলেছিল তোমরাও নবীরা ঠিক সেই কথাটাই বলো। বলার পরে ম্যাজিক নিজেরাই দেখো। ইউসুফ আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, আমার নবীর জবাব এর চাইতে অসুন্দর হবে না, এর চাইতে আরো বেশি সুন্দর হবে। পরামর্শটা তাদের পছন্দ হলো, যে তারাও খারাপ, নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও ছিল খারাপ। ইউসুফ আলাইহিস সালামও ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী তো আরো সেরা, আরো শ্রেষ্ঠ। এজন্য তাদের ওই পরামর্শ পছন্দ হলো। এখন তারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেভাবে বলেছিল একই বাক্য তারা বলল, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, নিঃসন্দেহে আমরা ভুলকারী ছিলাম। একদম ডাইরেক্ট নিজের অপরাধ নিজেরা স্বীকার করে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে তিনি ঠিক সেই জবাবটাই দিলেন যেটা নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। তিনি সেই আয়াত পড়লেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তোমাদের উপরে আমার আর কোনো অভিযোগ বাকি নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহই দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু।
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আসছেন, আরে আমি যদি আমার শত্রুরে পেয়ে যেতাম, আমি তো ভাবতাম যাক বহুতকাল পর চান্স একটা পেয়েছি, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে সারা জীবনের সব কষ্টের আমি ঝাল মিটিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন, এবং সেই সময় মারলে এটা কোনো অপরাধ ছিল না। যুদ্ধ করতে এসেছেন, প্রতিপক্ষের লিডারকে তিনি যদি মারেন, কে খারাপ বলবে? খারাপ তো বলবেই না, সাহাবীরা এনজয় করবে, তারা খুশি হবে, রক্ত প্রবাহিত হতে দেখে যে তোরা আমাদের ভাইদেরকে মেরেছিলি, তোরা সুমাইয়াকে শহীদ করেছিলি, তোরা আল্লাহ নবীর বিভিন্ন সাহাবীদেরকে নিগৃহীত করেছিলি, তাদের সম্পদ পর্যন্ত মেরে খেয়েছিলি, আজকে যখন তোরা আঘাতপ্রাপ্ত হচ্ছিস সবাই খুশি হবে, হওয়ারই কথা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদারতা এবং কি মহব্বতের প্রদর্শন এখানে দেখালেন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, বিজয়ী হওয়ার পরে ক্ষমা করে দেওয়া মহানুভবতা, আর বিজয়ী হওয়ার আগে পরাজিত অবস্থায় ক্ষমা করে দেওয়া দুর্বলতা, দুটো এক জিনিস না। আল্লাহ রসুল মক্কা থেকে যাওয়ার সময় তো বলে যেতে পারতেন তোমাদেরকে মাফ করে দিলাম, কোনো অভিযোগ নাই, সব দুঃখ কষ্ট ঝেড়ে গেলাম, তখন তো বললেন না। 8 বছর পর, মক্কা বিজয়ের পর কেন বলছেন? পার্থক্যই এখানে। আপনি আরেকজনের সাথে মাইর লাগলেন, মাইর খেয়ে চিৎপটাং হয়ে জমিনে পড়ে গেলেন, এখন আর উঠতেই পারছেন না, গায়ে শক্তি নাই। ওই সময় মাটিতে বসে বসে ধুলা ঝাড়তে ঝাড়তে বললেন যা তোরে মাফ করে দিলাম, এই কথা বললে খুশি হবে না ওর মেজাজ আরো গরম হবে? আগে যেই কয়টা মেরেছে নতুন করে আরো 2-1টা লাগিয়ে দিবে, বলবে পারলে বেটা আমার কোনো ক্ষতি কর। তাহলে আমাদের হালত হয়েছে এরকম, যতদিন পর্যন্ত আমরা বিজয়ী না হব ততদিন পর্যন্ত আমরা যদি মাইক লাগিয়ে ক্ষমার ঘোষণা দিয়েও বেড়াই, এতে কারো মন গলবে না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকেও বিজয় এনে দেন, এরপর যদি আমরা জালেমদেরকে মাফ করে দেই, সেটা হবে শুধু মহানুভবতা না, বড় দাওয়াত। আল্লাহ রসুলের যে দাওয়াতের বরকতে মক্কার প্রতিটা ঘরে ঘরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একইভাবে আপনি বিজয়ী হওয়ার পরে যদি এভাবে মাফ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুশমনরাও আপনার ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এর আগে যতই বড় বড় মাফের ঘোষণা শোনান, লাভ নাই। এজন্য অনেকের আলোচনায় দেখবেন খালি আল্লাহ রসুলের মায়ের খাওয়া নিয়ে এত আলোচনা হয়, নবী জীবনে যে খালি মায়ের খাওয়া না, মায়ের দেওয়ার ইতিহাসও আছে, এটা টোটালি হারিয়ে যায়। তয়েফের ইতিহাস শুনতে শুনতে নবী জীবনে যে বদরেরও ইতিহাস আছে, এটা আর আমাদের স্মরণে থাকে না। এজন্য সূরা তাওবার 111 নম্বর আয়াতটা সামনে রাখবেন। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন, মুমিনরা আল্লাহর পথে লড়াই চালিয়ে যায়, মারার প্রয়োজন হলে মারে, মরার প্রয়োজন হলে মরে। বেলালে হাবশি হওয়া লাগলে হাসি মুখে বেলালে হাবশিও হতে পারে, আর খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলে আল্লাহু আকবার বলে খালেদ বিন ওয়ালিদ হওয়ার মানসিকতাও তারা রাখে। মুমিন কেমনই হতে হবে, মুমিন শহীদ হতেও রাজি, মুমিন আবার মুজাহিদ হতেও রাজি। এমন না ঘরে চিপাই চিপাই লুকায়া থাইকা শুধু ঘরের মধ্যে মাইর খেয়ে শহীদ হতে রাজি। মুমিন প্রয়োজনে বদরের ইতিহাসকেও, বদরের সুন্নতকেও জিন্দা করতে জানে, মুমিন প্রয়োজনে তয়েফের মতো রক্ত ঝরাতে জানে। উভয় আদর্শই আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ইতিহাসে আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের কয়েকটা নমুনা যদি মাথায় রাখে, উহুদ যুদ্ধের ইতিহাস যারা পড়েছেন জানার কথা, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে। উহুদ যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে অন্যদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেলেন। এটা ওই সময় প্রাথমিক বিজয়ের পরে, যখন কিছু সাহাবিকে নবীজি বলেছিলেন তোমরা পাহাড়ের চূড়াই থাকবা, আমরা যে অবস্থায় থাকি না কেন, জয়ী হই আর পরাজিত হই, কমান্ড দেওয়ার আগ পর্যন্ত তোমরা সরবা না। 50-এর মতো সাহাবি সেখানে ছিলেন। কিন্তু যখন বিজয় অর্জন হলো, সবাই মিলে গনিমত সংগ্রহ করছে। আমাদের দেশেও তো এমন হয়েছে, ওই 5ই আগস্ট বিজয় উদযাপন করতে করতেও কোথাও মানুষ গুলি খেয়েছে। আমাদের সিলেটে হবিগঞ্জের বানিয়াচং একটা থানা আছে, ওই বানিয়াচংয়ে এমন ঘটনা ঘটেছে। 5ই আগস্ট দিন পেরিয়ে, মানে দিনের প্রায় বলতে গেলে দুপুরেরও পরে, সেখানে নির্মমভাবে গুলি করে একদম শিশু বাচ্চা সহ কয়েকজনকে শহীদ করে দেওয়া হয়েছে। তো অনেক সময় এমন হয়, মানুষ বিজয় আনন্দ করতে গিয়ে এখনো যে টুকটাক ঝুঁকি বাকি আছে, বা এখনো কেউ কোনো দিক দিয়ে ক্ষতি করতে পারে, এটা মাথায় থাকে না। তো সেই সাহাবীরা নবীর ডাইরেক্ট আদেশের পরও তারা চিন্তা করলো বিজয় তো চলে এসেছে, কাফেররা তো পালিয়ে গিয়েছে, এখন আর হুদায় দারোয়ানগিরি করার দরকার কি, আমরাও যাই ওদের সঙ্গে গনিমত সংগ্রহ করি। আর গনিমত সংগ্রহ করার মজাই তো আলাদা। আন্দোলনেও যারা ছিল না এমন বহুত লোক গণভবনে গিয়ে হাজির হয় নাই, আন্দোলনে ছিল না এমন বহুত লোক গণভবনে হাজির হয় নাই। কেন? যদি একটা আইফোন পাওয়া যায় মাশাআল্লাহ মারহাবা, যদি একটা কম্পিউটার কপালে জুটে যায় আর কি লাগে, জিন্দেগি কামিয়াব। এক একজনের ভিতরে এক এক ধান্দা কাজ করে। এজন্য দেখবেন আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে যে যুদ্ধগুলোতে গিয়েছেন, যেমন হুনাইনের যুদ্ধ, অনেক কাফের নবীর সঙ্গে যুদ্ধে শরিক হয়েছে নবীর পক্ষে। বলবেন এটা কেমন কথা? কাফের
নবীর নামে কালেমা পড়তে রাজি না, ও আবার নবীর পক্ষে যুদ্ধ করতে যায় কেন? না গিয়েছে সওয়াব পাওয়ার জন্য না, জান্নাতে আলা মাকাম পাওয়ার জন্য না, গিয়েছে এটার জন্য। ভেবেছে এই মুসলমানরা হারানোর মতো কোনো বাপের বেটা পৃথিবীতে নাই, মুসলমান এমনিও জিতবে অমনিও জিতবে। তো গিয়া যদি আমরা পেছনে পেছনে থাইকাও টুকটাক মাল কামাতে পারি, গনিমত থেকে কিছু লাভ অর্জন করতে পারি, এটাই তো লাভ। এজন্য আল্লাহ রসুল বলেছেন, যারা গনিমত অর্জনের জন্য যুদ্ধে যায়, যারা নাম কামানোর জন্য যুদ্ধে যায়, যারা দুনিয়ার কোনো ধান্দা নিয়ে যুদ্ধে যায়, তারা আল্লাহর পথের মুজাহিদ হিসাবে বিবেচিত হয় না। এমনকি তারা যদি শহীদ হয়, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, জান্নাত না। কারণ আল্লাহ বলে দিবেন, তোরা জিহাদ করেছিস কথা সত্য, কিন্তু আমার জন্য করিস নাই, আমার জন্য করিস নাই। এজন্য কেউ যদি দিন কায়েমের মেহনত করেন, দিন কায়েমের আন্দোলনও করেন, সদা সর্বদা নিজের নিয়াতটাকে আল্লাহর ওয়াস্তে যাচাই করে নিয়েন, না হলে একদিকে মরবেন আর একদিকে জান্নাত থেকেও বঞ্চিত হবেন। নিয়াত যদি ঠিক না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে শহীদ হওয়ার পরেও জাহান্নামে যেতে হয়, আলেম হওয়ার পরেও জাহান্নামে যেতে হয়, দানশীল হওয়ার পরেও জাহান্নামে যেতে হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলার পরেও তারা কথা শুনলেন না। তাদের আমির যিনি ছিলেন, 50 জনের ছোট টিমের আমির যিনি ছিলেন, তিনি শেষ পর্যন্ত অটল ছিলেন, তার সঙ্গে 2-1 অটল ছিলেন। কিন্তু অধিকাংশ সরে আসায় খালেদ বিন ওয়ালিদ, তিনি তখন অমুসলিম ছিলেন, তিনি এই সুযোগটাকে কাজে লাগালেন, পেছন দিক থেকে আক্রমণ করে বসলেন। তো অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করলে সে আক্রমণ মোকাবেলা করা আসলে মুশকিল হয়ে যায়। প্রস্তুত থাকলে বড় আক্রমণে মোকাবেলা করা যায়। হামাসের মুসলমান আর কয়টা? ফিলিস্তিনেই মুসলমান কয়টা? গাজা শহরেই মুসলমান কয়টা? কিন্তু গুটি কয়েক মুসলমান এত যুগের পর যুগ, এখন ইসরায়েলের মতো শক্তি কি নাই তাদের? ওই বাংলাদেশও পেগাসাস কিনে ওদের থেকে, তারপর গোয়েন্দা নজরদারি করে আমাদের মোবাইল ফোনগুলোতে, সেখানে সমস্ত প্রযুক্তিগুলো যাদের নিয়ন্ত্রণে, এমনকি আমেরিকার সরকারও যাদের কথা শোনা লাগে, ওই ইসরায়েলের সাথে এত যুগের পর যুগ মোকাবেলা করছে। এত অল্প মানুষ পারছে কিভাবে, যেখানে আমরা সংখ্যায় এত বেশি? অন্তত 14-15 কোটি মুসলমান তো বাংলাদেশে আছে, কিন্তু মোদির ভয়ে থরথর করে কাঁপতে থাকে। গুটি কয়েক নাস্তিকের ভয়ে মুখ দিয়ে হক কথা আসতেই চায় না, বরঞ্চ হক কথা বলার আগে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, এই মনে হয় আজরাইল এসে জান কবজ করে ফেলবে। তাহলে সেখানে তাদের এই সাহস কেন, আমাদের এই কাপুরুষতা কেন? এর বড় কারণই হলো যে দুই জিনিসের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। মানুষ যখন প্রস্তুত থাকে, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত, সেই সময় তারা বাঁচবে কি মরবে, পারবে কি পারবে না, এত কিছু দেখে না। কিন্তু আমরা হলাম অপ্রস্তুত, এই জন্য সংখ্যা এত হওয়ার পরেও আমরা শিয়ালের জাতি হতে পারি নাই, আমরা হয়ে পড়েছি ভেড়ার জাতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এখন হঠাৎ করে আক্রমণ হয়, তারা সামলাতে পারলেন না, সাহাবীরাও ছড়িয়ে ছিটিয়ে গেলেন, ছত্রভঙ্গ হয়ে গেলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করছিলেন 7 জন আনসারী এবং 2 জন কুরাইশের মাঝে। তার মানে সব মিলায় 9 জন। আনসারী মদিনার সাহাবী 7 জন, আর কুরাইশি সাহাবী মুহাজির সাহাবী মাত্র 2 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আছেন, আর বাকিরা এক একজন এক এক দিকে ছড়িয়ে গিয়েছে। এমন সময় মুশরিকরা লড়াই করতে করতে নবীজির অনেকটাই কাছে চলে আসলো। একজন দেখে ফেললো আল্লাহ রসুলকে, দেখা মাত্রই একটা পাথর নিয়ে আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারলো। নাউযুবিল্লাহি মিন যালিক। পাথরটা এসে আল্লাহ রসুলের চেহারায় আঘাত হানলো, নবীজির নাকও আঘাতপ্রাপ্ত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পর্যন্ত ভেঙে গেল, শহীদ হয়ে গেল। এমনকি আল্লাহ রসুলের চেহারা থেকে একদম দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। যেই নবীর 1 ফোঁটা রক্তের দাম 7 আসমান জমিনের চাইতেও বেশি, 1-2 পয়সার কাফিরের আঘাতে সেই নবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন, শরীর চলার মতো আর অবস্থা ছিল না। ওয়াশাআ আন্না মুহাম্মাদান কুতিলা, এর মধ্যে আবার গুজব ছড়িয়ে গেল। এই শয়তানি অপশক্তি সর্বদা পৃথিবীর মধ্যে গুজব ছড়িয়ে দেয় মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য। এই হলুদ মিডিয়াগুলো এই যুগে সেই শয়তানের ভূমিকাই পালন করে। ওরা কাফেরদেরকে এমন শক্তিধর হিসেবে উপস্থাপন করতে চায় যেন ওরা আল্লাহর চাইতেও বেশি শক্তির অধিকারী হয়ে গিয়েছে, ওরা যেন অপরাজেয় হয়ে গিয়েছে। আর মুসলমানদেরকে এমন দুর্বলভাবে উপস্থাপন করতে চায় যেন মুসলমান খড়কুটো, মুসলমানের কোনো হিম্মতই নাই, কোনো ধরনের সুযোগই নাই ওদের সামনে বুক টান করে দাঁড়ানোর। অথচ ইতিহাস সাক্ষী, মুসলমান যখনই ঘুরে দাঁড়িয়েছে, হাত খালি হতে পারে, ওই আবু সাইদ মুগ্ধরাও যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন ওদের এত শক্তিও এই দুর্বলদের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে।
এখন দেখেন না মাঝে মাঝে ওই মোসাদ নিয়ে নিয়ে সিআইএ নিয়ে এমন ভাবে রিপোর্ট উপস্থাপন করবে মনে হবে আর মনে হয় জিবরিল আমিনের চাইতে বেশি পাওয়ারের অধিকারী, অথচ আল্লাহর কোরআন বলছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমরা লড়াই চালিয়ে যাও শয়তানের দোসরদের বিরুদ্ধে, মনে রাখবা শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। আমার আল্লাহ যেটাকে দুর্বল বলেন আমি সেটাকে শক্তিশালী ভাবি কিভাবে? যে মুখ দিয়ে আল্লাহু আকবার বলি ওই মুখ দিয়ে শয়তানকে আকবার বলি কিভাবে? আকবার মানে সবার চাইতে বড়, সবার চাইতে বড় একজনই আছেন, তিনি কে? আল্লাহর বরত্বে যে বিশ্বাসী সে আমেরিকার বরত্বে বিশ্বাসী হতে পারে না, ইসরায়েলের বরত্বে বিশ্বাসী হতে পারে না, সিআইএ মুসাদের বরত্বে বিশ্বাসী হতে পারে না, পৃথিবীর কোন জালেম, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারের বরত্বে বিশ্বাসী হতে পারে না। সে জানে গোটা পৃথিবীও যদি তার বিরুদ্ধে এক হয়ে যায় আর আল্লাহ তার সঙ্গে থাকে গোটা পৃথিবীও তার ক্ষতি করতে পারে না। মুসলমানের ভেতর থেকে আল্লাহর বরত্বের আকীদা কমে গিয়ে কাফের মুশরিকদের বরত্বের আকীদা বেশি ঢুকে যাওয়ার কারণেই আজকে দুনিয়াতে মুসলমানদের এই অবস্থা। না হলে বিশ্বাস করেন যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে ওই দুনিয়ায় তাদের এমন দুর্দিন হওয়ার কথা না। যেই দুনিয়ায় 200 কোটির বেশি, 200 কোটি বুঝেন, 200 কোটির আর কিছু না থাকলে অন্তত 400 কোটি হাত আছে, 400 কোটি হাত আছে, এমনকি আর কিছু থাকবা না থাক 2টা করে পাথর তো হাতে নিতে পারবে। এটা দিয়েই যদি ওদের বিরুদ্ধে মোকাবেলায় নামে, আরে কোনো ভারী অস্ত্রশস্ত্রের শক্তি নাই এত মানুষের মোকাবেলা করতে পারে। অস্ত্র তো হাসিনারও কম ছিল না, অস্ত্র কি কম ছিল নাকি? কিন্তু মুমিনের রক্তের চাইতে কোনো কিছু বেশি দামি না। মনে রাখতে হবে পৃথিবীর কারো টেবিলে কোনো ফয়সালা হয় না, ফয়সালা হয় একজনের কাছেই, তিনি কে? সে আরশে আজিমের উপর যদি মুসলমানদের বিজয়ের ফয়সালা হয় পৃথিবীর কোনো টেবিল সেই ফয়সালাকে রুখতে পারে না। আর সেখানেই যদি বেইজ্জতির ফয়সালা হয় সবাই মিলেও পৃথিবীর বুকে কোনো ভালো কিছু করতে পারে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে চারদিকে গুজব ছড়িয়ে গেল, মুহাম্মদ শহীদ হয়েছে, মুসলমানদের মনোবল আরো ভেঙে গেল। নবী যদি শহীদ হয় আল্লাহ এখন আর কি হবে? এখন আর কিভাবে বিজয় আসবে? মুসলমান কেউ চলে গেল মদিনার দিকে, কেউ গিয়ে আশ্রয় নিল পাহাড়ের উপরে, আর এক একজন এক এক হালতে, কেউ বুঝতেই পারছে না কি করবে। সংখ্যা যতই বেশি হোক কিন্তু শৃঙ্খলা একবার নষ্ট হয়ে গেলে ঝামেলা আছে। বর্তমান দুনিয়া ঝামেলা কোথায় জানেন? সৈনিকের কমতি নাই কিন্তু সেনাপতি নাই। সৈনিক হওয়ার জন্য তো আম পাবলিকও রেডি, তারা শুধু চায় যে আলেম ওলামা ডাক দিবে, আমরা নিজেদের বুকে রক্ত প্রয়োজনে ঢেলে দিব, আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় ছিনিয়ে আনবো। কিন্তু ডাকটা দিবে কে? ডাকটা দিবে কে? যারা ডাক দিবে তারাই তো বাঁচে না, নিজেরা নিজেরা মারামারি কামড়া কামড়ি কাদা ছোড়াছড়ি করতে করতে। সেনাপতির অভাব, সেনাপতির অভাব কেয়ামত যত আসবে বাড়তে থাকবে। এজন্য ইমাম মাহদিকে আসতে হবে। ইমাম মাহদি এজন্য আসবে না যে দুনিয়া মনে হয় মুসলমান শূন্য হবে, আর কেউ মনে হয় কালেমা পড়নেওয়ালা থাকবে না, সব কাফের হবে না রে ভাই, মুসলমান বহুত থাকবে। কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত লোক খালি কমতে 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 একদম নেতৃত্ব শূন্য হবে। আজও আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আছে, যদি তাদেরকে যথাযোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি থাকতো এতদিন এদেশের আকাশেও দ্বীনের পতাকা পতপত করে উঠত। কিন্তু মানুষ সৈনিক হতে পারে, কিন্তু চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে এত সৈনিক দিয়ে কি হবে? মির্জাফর নয়তো বিক্রি হয়েছে কিন্তু নবাবের সব সৈনিকরা তো বিক্রি হয় নাই। কিন্তু সব সৈনিকরা বিক্রি না হওয়ার পরেও পরাজয় কেন নেমে আসলো? কারণ মাথায় যদি শেষ হয় হাত ঠিক থাকলেই কি হবে, পা ঠিক থাকলেই কি হবে? এজন্য সাহাবীরা যা ছিলেন সবাই সাহসী, সবাই যোদ্ধা এবং সবাই শাহাদাতের অমীয় সুধা পান করতে রাজি। তারপর এলোমেলো কেন হয়ে গেল? কারণ ওই চেইন অফ কমান্ডটা ভেঙে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেলেন। অবশেষে পরিস্থিতি এতটাই ভয়ানক হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এক জায়গায় যখন আলাদা হয়ে গেলেন, আল্লাহ রসুল নিজের তুনির থেকে তীর বের করে করে দিচ্ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী। নবীজি তীর তাকে এগিয়ে দিচ্ছিলেন। অনেক সময় এমন হয় লড়াই যখন প্রচন্ড হয় ওই নিজে বন্দুকে বুলেট ঘরার মতো ওই লোড করার মতো টাইমটাও হাতে থাকে না। একজন হয়তো তার ম্যাগাজিনগুলো লোড করে দেয় আর তার হাতে দেয়, সে জাস্ট এম ঠিক করে শুট করতে থাকে, এভাবে তাড়াতাড়ি হয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুনির থেকে বের করে করে তীরগুলো দিচ্ছিলেন। নবী নিজে এমন আহত, নিজে তীর মারার মতো অবস্থায় ছিলেন না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীজির হাত থেকে তীর নিচ্ছিলেন, এরপর তিনি একটা একটা করে ওদের দিকে নিজের ধনুক থেকে নিক্ষেপ করছিলেন। আর আল্লাহ রসুল তাকে উৎসাহ দেওয়ার জন্য বলছিলেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ মারতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপ মা কোরবান হয়ে যাও। সহিহ মুসলিমের হাদিসে আছে, তিরমিজিতেও আছে।
আল্লাহ রসুল একজন মাত্র সাহাবীকেই বলেছিলেন তোমার জন্য আমার বাপ মা কোরবান হোক, দ্বিতীয় কাউকে বলেননি। সাহাবীরা নবীকে বলে, এটা কমন, বলতেই পারে, কিন্তু নবী যে একজন মাত্র সাহাবীকে বলেছেন, তিনি কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কেন? তার দাম আবু বকরের চাইতে বেশি না? তার দাম আলীর চাইতে বেশি না? তার দাম কি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তার চাইতে অগ্রসর যে সাহাবীরা আছে তাদের চাইতে বেশি না? তাও না। ইসলামে স্তর বিন্যাস তো বিভিন্ন হাদিস দ্বারাই প্রমাণিত। এরপরও নবীজি তাকে কেন বললেন? কারণ চূড়ান্ত দুর্দিনে, বড় কঠিন সময়ে তিনি আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে তীরন্দাজি করছিলেন, তীর নিক্ষেপ করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে উৎসাহ দিচ্ছিলেন আর তিনি মারছিলেন। এদিকে সামনে আরেকজন সাহাবী যার নাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুলের সামনে অনেকটা ঢালের মতো হয়ে, নিজের বুকটা নবীর সামনে পেতে দিয়ে ঢালের মতো হয়ে তিনি সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ওদেরকে একজন একজন করে টার্গেটের মধ্যে তিনি নিয়ে আসছিলেন। যখনই তিনি কোনো তীর মারছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার পেছনে, তিনি তো ঢালের মতো সামনে। যখনই মারছিলেন, নবীজি মাথাটা হালকা উঁচু করে দেখছিলেন জায়গা মতো লেগেছে, টার্গেটে সেটা পৌঁছেছে নাকি মিস করেছে। ওই অবস্থায়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখছিলেন। ওই সময়ে এমন একটা অবস্থা হলো, মুসলমানরা অল্প কিছুই ময়দানে বাকি আছে। ওদিকে কাফেরদের সংখ্যা তো কম ছিল না, কাফেরদের সংখ্যা ছিল 3000। তাহলে 3000-এর মোকাবেলায় এমনি প্রথমেও ছিল কম, এখন তো এলোমেলো হওয়ার কারণে আরো কম। কিন্তু এত কিছুর পরেও একটা বিষয় মাথায় রাখেন, অনেকেই আমরা বলি উহুদ যুদ্ধে মুসলমান হেরেছে, তথ্য ভুল। বদরে মুসলমান জিতেছে, কথা সত্য। উহুদে মুসলমান হারে নাই, এটাও সত্য। বলবেন হারে নাই তো জিতেছে না, জিতেও নাই, এটাও সত্য। বলবেন হারেও নাই, যেতেও নাই, তাহলে কি? তাহলে যেটা ওই মাঝামাঝিটাই। মানে কাফেররা এক পর্যায়ে নিরাশ হয়ে ময়দান ছেড়ে চলে গিয়েছে। বলেছে কারণ তারা দেখছিল যে মুসলমানদেরকে তো অনেকটাই আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি, আর মূল মাকসাদ যেটা মুহাম্মদকে হত্যা করা, সেটা তো আমরা অর্জন করেই ফেলেছি। গুজবের কারণে তারা ভাবছে, কিন্তু তারা বুঝতে পারছে এখন যেই কয়েকটা মুসলমান বাকি আছে, ওরা যেভাবে লড়াই চালাচ্ছে, আমরা যদি ওদের সঙ্গে কন্টিনিউ করতে যাই, লাভের চাইতে ক্ষতি বেশি হবে। লাভ এটা হবে হয়তো ওদেরকেও মারতে পারবো, কিন্তু যেই পরিমাণ ক্ষতি হবে এটা আমাদের জন্য ট্যাকল দেওয়াটা কঠিন হবে। এর চাইতে ছাইরা দেমা কাইন্দা বাঁচি। ওই আমেরিকার মতো অবস্থা হয়েছে। আমেরিকা কি আফগান যুদ্ধে ডাইরেক্ট হেরেছে? হারে নাই, ডাইরেক্ট হারে নাই। আর কিছুদিন গেলে হয়তো এক পর্যায়ে হারতো, কিন্তু তখনও পর্যন্ত হারে নাই। এবং ওদের যেই পরিমাণ টাকা এখনো আছে, যেই পরিমাণ বাহিনী এখনো আছে, ওরা লড়াই হয়তো আর কয়েক বছরও চালাতে পারতো। কিন্তু বেচারারা বুঝতে পেরেছে এত টাকা ঢাইলা লাভ নাই, কোথায় টাকা ঢালছি, এই টাকা ঢালার পরে দিন শেষে রেজাল্টটা কি? তারা বুঝেছে এখানে আমরা বিজয় নিয়ে ফিরতে পারবো না, এর চাইতে ছাইরা দেমা কাইন্দা বাঁচি, আমরা গিয়ে অন্যান্য জায়গায় মোরলগিরি আর মাস্তানি করি। তো ওই টিমের আবু সুফিয়ানের নেতৃত্বাধীন এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন টিমের অবস্থা এটা হয়েছে। তারা জিততে পারে নাই। উহুদ যুদ্ধে মুসলমান হারে নাই, মুসলমান 70 জন শহীদ হয়েছে, কারণ শাহাদাতের তামান্না তারা আগ থেকেই করেছে। আল্লাহ যদি কাফেরদেরকে মাঝে মাঝে মুসলমানদের উপরে সুযোগ না দেন, শহীদ হওয়ার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য মাঝে মাঝে মুসলমান মাইর খাওয়া খারাপ না, ভালো। কেন? আল্লাহ কিছু মানুষকে জান্নাতে সফরে এগিয়ে দিতে চান। আমল দিয়ে এত এগোনো সম্ভব না, কিন্তু আল্লাহ কিছু মানুষকে শাহাদাতের তামান্না পূরণ করিয়ে জান্নাতে তাদেরকে অনেক এগিয়ে দিতে চান। এজন্যই 70 জনকে বদরের যুদ্ধে যখন আল্লাহ রসুল বন্দি করে এনেছিলেন মদিনায়, পরবর্তীতে তাদেরকে সাহাবীদের পরামর্শ অনুসারে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই সময় তারা এটা জানতেন, আল্লাহ রসুলও জানিয়ে দিয়েছিলেন, তাদের উপরও এর জন্য বড় একটা ক্ষতিপূরণ নেমে আসবে এবং তাদেরকে এর জন্য বড় কোনো কাফারা দিতে হবে। অবশেষে তাই হয়েছে। 70 জনকে আগের বছর ছেড়েছে, পরের বছর নিজেরা 70 জন শহীদ হয়েছে। কিন্তু এতে লস নাই। শাহাদাত হ্যায় মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। কিন্তু নবীজির ধৈর্যের অবস্থা দেখেন। এই যে চারদিকে গুজব ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়েছেন, নিজের মরার খবর নিজে শুনছেন। এই যুগেও মাঝে মাঝে দেখবেন বুড়া বিভিন্ন লোক, বিশেষ করে বড় বড় সেলিব্রিটি, পলিটিক্যাল লিডার, ওই শেষ অবস্থায় গেলে 2 দিন পর পর ফেসবুকে গুজব ছড়ায় মারা গিয়েছে। এরপর লাইভে এসে বলে মরি নাই ভাই, মরি নাই, আমি এখনো জিন্দা আছি, এখনো আর কিছুদিন হয়তো তোমাদের মধ্যে থাকবো। বারবার লাইভে এসে জাতিরা জানায়, কারণ এটা যে কারোর জন্য বিব্রতকর যে সে জিন্দা, লোকে তারে ভাবে মুর্দা, যে কারোর জন্য বিব্রতকর। আল্লাহ রসুলও কিন্তু জানতে পারছেন যে তার ব্যাপারে মরার গুজব ছড়িয়েছে, তবুও নবীজি কিন্তু জবাব দেন নাই। নবীজি কিন্তু তাদেরকে ডেকে বলেন নাই, ওই আমি মোহাম্মদ এখনো জীবিত আছি। তিনি এই গুজবটা ছড়ানোর সত্ত্বেও নিজের ভেতরে তিনি ধৈর্য ধারণ করেছেন, যাতে করে বৃহৎ লক্ষ্য অর্জিত হয়, এবং অবশেষে হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে সবরের নমুনা তো এখান থেকেই বোঝা যায়। এমনকি খন্দকের যুদ্ধের ইতিহাস যদি পড়েন, পুরো ইতিহাস আমি বলবো না, যেই যুদ্ধের ব্যাপারে আজ তো সূরা আছে কোরআনে, সূরাতুল আহজাব। খন্দকের যুদ্ধের আরেকটা নামই আহজাবের যুদ্ধ। আহজাব মানে সম্মিলিত বাহিনী।
ওই দুনিয়াতে কাফেররা অনেক সময় সম্মিলিত হয় না, যেমন ন্যাটো একা একা ভাবে লড়াই করে আর কয়জনকে হারাতে পারবো, তো সম্মিলিত হয়ে গেলে লড়াই করাটা সহজ। মুসলমানদেরও সম্মিলিত বাহিনী আছে তো আলহামদুলিল্লাহ, তাই না? আছে, 57টা মুসলিম দেশ আছে, ভালো কথা। মুসলমানদের সম্মিলিত বাহিনী আছে। আপনার কি ধারণা মুসলমানদের যদি আজকে সম্মিলিত বাহিনী থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমান, আরাকানের মুসলমান, জিনজিয়াংয়ের মুসলমান, পৃথিবীর এত অঞ্চলের মুসলমানদের এত দুর্দশা কি আদৌ আসতো? সম্মিলিত বাহিনীকে সবাই ভয় পায়, কিন্তু এলোমেলো বিশৃঙ্খল জাতিকে কেউ ভয় পায় না। সম্মিলিত হবে কিভাবে? বাংলাদেশে সব মিলায় মুসলমান কয় পার্সেন্ট সারা দুনিয়ার তুলনায়? সারা দুনিয়া যদি 200 কোটির বেশি হয়, এই দেশে তো 20 কোটিও নাই। কিন্তু এরপরও এক দেশের মুসলমানদের মধ্যে কি হারে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, বিবাদ সারা বছর লেগেই থাকে। এক দেশের মুসলমানই যদি মিলেমিশে না থাকতে পারে, সারা দুনিয়ার মুসলমান কিভাবে মিলেমিশে থাকবে? অথচ আল্লাহ নবীর আদর্শই ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আউস এবং খাজরাজ, নবীজি মদিনায় যাওয়ার আগে শত শত বছর যুদ্ধ করেছে। নবীজি গিয়ে এমনভাবে মিটিয়ে দিয়েছেন, একজন আরেকজনকে নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি আপন মনে করতে শুরু করেছে, নিজের দেহের অংশ ভাবতে শুরু করেছে। নবীর আদর্শ ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আর আমরা যারা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করি, আল্লাহ আমাদের থেকে ইসলামকে হেফাজত করুক, আল্লাহ আমাদের হাত থেকে ইসলামকে হেফাজত করুক। কেন বলছে কথা? কারণ নবীর আদর্শ ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, আমাদের আদর্শ ঐক্যবদ্ধ জাতিকে আরো বিক্ষিপ্ত করা। কিভাবে ইসলামের বিজয়কে আরো পিছানো যায়, কিভাবে এই দেশে ইসলামপন্থীদের আরো ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে নিজেরা কামড়াকামড়ি করে সেকুলারদের, নাস্তিকদের, বামরামদের, কাদিয়ানীদের, শাহবাগীদের আরো বেশি স্পেস দিয়ে দেওয়া যায়। এটাই হলো আমাদের সারা বছরের সাধনা, ভিন্ন কোনো ধান্দা নাই। এমনকি একজন ইসলামের গোড়ে আঘাত আনছে, আমার ওইটা নিয়ে চিন্তা নাই। আমার চিন্তা হলো, তুই এভাবে করলি কেন, তুই ওভাবে করলি না কেন? আরে মুসলমান, আপনি মারামারি করবেন, হাত উপরে বাঁধবেন নাকি নিচে? অথচ আপনার হাত কাটার জন্য বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। হাতি যখন থাকবে না, এরপর বাইধেন, উপরে বাঁধবেন না নিচে, বাকিটা পরেও দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ হাত গোড়া থেকে কাটার জন্যই বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। আগে আমি ইতিহাস শুনিয়েছিলাম, যখন হালাকু খানের বাহিনী বাগদাদের বর্ডারের কাছে চলে এসেছে, ওই সময় বাগদাদের হুজুররা নিজেদের ভেতর তুমুল ইখতিলাফ চালাচ্ছিল 2টা মাসালা নিয়ে। এর মধ্যে একটা ছিল কাউয়ার গোশত, ওবায়দুল কাদের না, আবার মানে প্রাণী যেটা আছে পাখি, কাকের গোশত হালাল না হারাম এটা নিয়ে। আর দ্বিতীয়ত হলো একই দুনিয়ায় একের বেশি খলিফা একসঙ্গে থাকতে পারে কিনা এটা নিয়ে। হ্যাঁ, ইলমি ইখতিলাফ ভালো, কোনো সন্দেহ নাই, দলিল থাকলে আলোচনা পর্যালোচনা করাই যায়। কিন্তু কোন টাইমে? যখন হালাকু খানের বাহিনী ইতিমধ্যে চলে এসেছে, তো তারা ইখতিলাফ করতে করতেই হালাকু খানের বাহিনী গোটা ইসলামী বিশ্বকে শেষ করে দিয়েছে। প্রথমবারের মতো পৃথিবী খেলাফত থেকে বঞ্চিত হয়েছে। তো সেই খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের বড় কঠিন অবস্থা ছিল। ওই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহস জুগিয়ে বলেছিলেন, আবশিরু বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে আসা বিজয় এবং তার সাহায্যের। এটা শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদের হিম্মত বেড়ে গেল, কারণ ইতিপূর্বে মনোবল হারিয়ে গিয়েছিল। একদিকে সম্মিলিত বাহিনী, আর একদিকে খবর আসলো মদিনার বনু কুরাইজা, মদিনায় অধিবাসী কিন্তু ইহুদি, বনু কুরাইজাও নাকি সন্ধি ভেঙে ফেলেছে, ওরা আর আমাদের অধীনে থাকবে না, ওরাও লড়াই করবে আমাদের বিরুদ্ধে। তাহলে ভেতরেও শত্রু, বাইরেও শত্রু, এখন কি হবে? ওই সময়ও নবী যখন বললেন আবশিরু বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, মুসলমান এমন ভাবে জমে গেল, আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিল। তাহলে প্রতিটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। এমনকি মানুষের জন্য একটা কঠিন হালত হলো আপনজনের মৃত্যু। এই যে এখানে যত ভালো মানুষ আছেন আমার সামনে, যারা নামাজ পড়েন, পড়তে পড়তে কপালে দাগও ফেলে দিয়েছেন, খেয়াল করলে দেখবেন কিছু কিছু জায়গায় আমরাও দিনদারি ধরে রাখতে পারি না। যেমন বিয়ে শাদী, ভালো ভালো মানুষের বিয়ে শাদীতেও গান বাজনা হয় না, গায়ে হলুদ হয় না, যৌতুক প্রথা হয় না, আর বেপর্দার আলোচনা নাই বা করলাম। নারী পুরুষের অবাধ মিক্সিং এর যে পরিবেশ, এটা তো বিয়ে শাদীতে না হলে কেমন যেন বিয়েই হয় না। বিয়ের ফরজের মধ্যে একটা ফরজ হলো সেখানে নারী পুরুষ একসঙ্গে বসে মেলামেশা করবে, খাওয়া দাওয়া করবে, আড্ডাবাজি করবে। আর মহিলারাও বিয়েতে আসলে সেজে গুজে আসবে। স্বামীর সামনে পেতনির মতো থাকলেও সমস্যা নাই, পার্টিতে গেলে তাকে একদম হুরপরি হয়ে যেতে হবে। কারণ ঘরের বেটা দেখলেই কি আর না দেখলেই কি, পছন্দ করলেই কি আর না করলেই কি, সে তো গলার কাটা হয়ে এমনি আছে। বাইরের বেটা যদি খারাপ বলে, এতে তার ইজ্জত যাবে।
এই হলো আমাদের দেশের নারীদের অবস্থা। ঘরে অলংকার পরে না, ঘরে সাজগুজ করে না, এজন্য কয়দিন পর স্বামীরাও খালি বাইরে বাইরে নজর দিতে শুরু করে, ঘরের মধ্যে বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাত খাওয়া শুরু করে। দোষ মহিলাদেরও আছে, দোষ পুরুষদেরও আছে, দুই শ্রেণীর আছে। মহিলারাও পরকিয়া করে। কেন? কারণ বিয়ে করার আগে দেখেছে ছেলেটা কত হ্যান্ডসাম, মাশাআল্লাহ, তো ঘরের মধ্যে যে এরকম ক্ষেতের মতো থাকবে এটা তো আর সে ভাবতো না। এক পর্যায়ে অরুচি চলে আসছে। আবার পুরুষেরা একই অবস্থা, বাইরে গেলে দেখে সব সুন্দরী হুরপরি, আর ঘরে আসার পর এমন অবস্থা, কখনো গন্ধে তার বমি আসার উপক্রম হয়। তাহলে দুনিয়ার মধ্যে হওয়া দরকার একরকম, আর হয় গিয়ে আরেক রকম। তাহলে এই যে বিয়ে শাদীতে এই কাজগুলো করে, বহু দিনদার লোকের দিনদারিও এখানে ছুটে যায়। একইভাবে যখন শোকের হালত হয়, বাচ্চা মারা গিয়েছে, বাপমা মারা গিয়েছে, অনেক ভালো মানুষ এমন এমন কথা মুখ দিয়ে বলে যেটা বললে ইমানই নষ্ট হয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি হয়। গ্রামাঞ্চলে আগে মহিলা ভাড়া পাওয়া যেত, কিসের জন্য? তারা এসে কান্নাকাটি করবে, গাল চাপড়াবে, কাপড় চোপড় ছিঁড়বে। এটা না করলে আমেজই আসতো না। মানে সবকিছুতে একটা আয়োজন তো লাগে। তো একটা মরাবাড়ির আয়োজন হলো, কান্না না আসলেও এখানে ভাড়া করে হলো আসমান জমিন কাঁপে একাত্তে হবে, না হলে এটা যে মরাবাড়ি এই ফিলিংসটা আসবে কিভাবে? একসময় এরকম ছিল, আল্লাহ হেফাজত করুক। তো মরার সময় মরার সংবাদ শুনেও যারা নিজেদেরকে অটল রাখতে পারে, অবিচল রাখতে পারে আল্লাহর ব্যাপারে, নাউযুবিল্লাহ, বাজে কথা বলা থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, তারাই হলো আসল সবরকারী। এজন্য নবী বলেন সবরের পরিচয় প্রথম ধাক্কার সময়। কারণ সময় গেলে সবাই সবর করতে পারে, এটা ব্যাপার। 1 বছর হয়ে গেছে মরার, 2 বছর হয়েছে, এখন তো সবাই সবর করতে পারে। এখানে কৃতিত্ব নাই। কৃতিত্ব কোথায় জানেন? প্রথম ধাক্কার সময় আপনি কি করলেন এটার উপরে। একইভাবে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী কাকে বলে জানেন? যে আমার সঙ্গে ভালো, আমিও তার সঙ্গে ভালো, না, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে তাকে নবী ব্যাখ্যা দিয়েছেন, এটা আমি না। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যারা সমান সমান করে এদেরকে আত্মীয়তা রক্ষাকারী বলা হয় না। তাহলে কাদেরকে বলা হয়? যে আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সঙ্গেও ঠিক রাখবো। আর যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সঙ্গেও সম্পর্ক জুড়ে রাখবো। এজন্য এটা হাদিসে বলা হয়েছে, যে কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি যদি সম্পর্ক ছিন্ন করে রাখেন, এটা কুফরি কাজ হবে, কুফরি কাজ। মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। তার মানে আল্লাহ এবং তার রাসূল আমাদের রাগকে মূল্যায়ন করেছেন। রাগ আসতে পারে এটা তারাও জানেন। এজন্য 3 দিন পর্যন্ত ছাড় দিয়েছে, যে একদিন যত রাগ থাকে ঠিক আছে চুপচাপ থাক, দ্বিতীয় দিনও চুপ থাক, 3 নম্বর দিন অন্তত মিটমাট করে নে। এখন আপনি বলবেন আমি মিটমাট করতে চাই, ও তো চায় না, কি করব? ও তো আমার ছায়াও দেখতে রাজি না। সর্বনিম্ন খালি যদি সালামটাও দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার হক আদায় হয়েছে। জবাব যদি না দেয় পাপ ওর হবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য মানুষ আপনার সঙ্গে কি করলো এটা রাখেন, নিজে কতটুকু ঠিক থাকলেন সেটা দেখেন। আমরা অনেক সময় সরকারের দোষ দেখতে দেখতে জনগণেরও যে দোষ থাকে ওইটা আমরা খেয়াল রাখি না। অথচ সবাই যদি নিজের হকের ব্যাপারটায় সচেতন থাকে, এই দেশ এতদিনে যেত পরিবর্তন হয়ে। বাপেরও দরকার সন্তানের ব্যাপারে সচেতন হওয়া, সন্তানেরও দরকার বাপের ব্যাপারে সচেতন হওয়া, ভাইয়েরও দরকার বোনের ব্যাপারে সচেতন হওয়া, বোনেরও দরকার ভাইয়ের ব্যাপারে সচেতন হওয়া। কিন্তু আমরা নিজের বেলায় খবর নাই, আরেকজনের বেলায় আবার আমরা খুব সচেতন। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তান মারা গেল। ওনার তো জানেন সব পুত্র সন্তানই আল্লাহ নিয়ে গিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরাতুল আহজাবের সম্ভবত আয়াত নম্বর 52 আল্লাহ বলে দিলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না। তার মানে তার সন্তান যা ছিল আল্লাহ সবাইকে নিলেন, শুধু কন্যাদেরকেই রাখলেন, তাদের মাধ্যমে আল্লাহ রসুলের সেই বংশধারা বিস্তৃত হলো। এবং এটা নবীজির শান, অন্য কারো ক্ষেত্রে এটা হয় না। আমাদের বংশ বিস্তার হয় ছেলেদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে বংশ যায় না। কিন্তু আল্লাহ রসুলের শানি এটা যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমেই আল্লাহ তাআলা তার বংশকে সারা দুনিয়ার ভেতর ছড়িয়ে দিলেন। তো যখন তার পুত্র ইব্রাহিম, জাতির পিতাও যেমন ইব্রাহিম, ওই নবী ইব্রাহিমের প্রতি মহব্বত থেকে নিজের বাচ্চার নামও রাখলেন ইব্রাহিম। সে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মানুষকে এটা থেকে নিষেধ করেন, এখন আপনি নিজেই করছেন। মানুষ যদি দেখে আপনি কাঁদছেন, তাহলে তারা তো এমন কাঁদা কাঁদবে তাদেরকে থামানোই সম্ভব হবে না। আল্লাহ রাসূল তখন তাকে বললেন, শোনো, ইন্নামা হাদা রাহিম ওয়া ইন্নামান লা ইয়ারহাম লা ইউরহাম। আরে এটাই হলো আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি রহম করে না তার উপরেও রহম করা হয় না। আমি মানুষকে নিষেধ করি নিয়াহা থেকে। নিয়াহা মানে হলো ওই যে বিলাপ করা, আর্তনাদ করা, হাউমাউ করে কান্নাকাটি করা। কিন্তু যেটা
আমি নিষেধ করি না, সেটা হলো ওই চোখ থেকে আল্লাহর ব্যাপারে কোনো খারাপ কথা বলছে না, কিন্তু মনে কষ্ট আসছে, চোখ থেকে পানি ঝরছে, এটা থেকে আমি নিষেধ করি না, কারণ এটা কারো হাতে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, বুখারীতে আছে, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আল্লাহ খুশি থাকে, আল্লাহ নারাজ না হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শোক প্রকাশ করলেন। তাহলে কারো মরার সংবাদ শুনলে 3 কাজ করবেন না, নবী এটা নিষেধ করেছেন। 1 নম্বরে, ইন্নামা নানহান নাস আনিন নিয়াহা, বিলাপ করবেন, আসমান জমিন কাঁপায় আর্তনাদ করবেন না, নিজেকে কন্ট্রোল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন। হাদিসে আছে, বাচ্চা মরার পর যদি কেউ ইন্না লিল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটা বিশাল প্রাসাদ বানিয়ে দাও, আর সেই প্রাসাদের নাম রেখে দাও প্রশংসার ঘর, বাইতুল হামদ, প্রশংসার ঘর। কেন? বান্দা তার বিপদেও আমাকে ডেকেছে, আমিও তার বিপদে তাকে ভুলবো না, আমি তার জন্য সেই প্রশংসার বিনিময়ে জান্নাতে ঘর দিয়ে দিলাম। তাহলে বিলাপ করবেন না, বরং যত বড় মুসিবতই আসুক, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় যেই কাজ করবেন না, নবী বলেন, ওয়া আইয়ুনদাবার রাজুল বিমা লাইসা ফি, যার মধ্যে যা ছিল না এটা তার নামে চালাবেন না। এই মরাদের নামে যত অনুষ্ঠান হয়, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, সব জায়গায় কিছু লোক এমন কথা তাদের নামে চালায় যেটা তাদের ভেতরে ছিল না। এখন প্রশংসা করতে গেলে এমন কিছু দিয়েই করতে হবে যেটা ইউনিক। এখন বেচারার এমন কিছু নাই, তো কি করবে? এখন বানায়া বানায়া তার নামে চালায়া দেয়, আর বেচারা যেহেতু মরেই গিয়েছে, এখন কে যাচাই করতে যাবে? অথবা কেউ যদি জানেও যে মিথ্যা বলছে, তারপর সবর করে থাক, এখন যেহেতু মানুষটা মরেই গিয়েছে। এজন্য খবরদার, যার ভেতর যতটুকু ভালো ততটুকুই বলেন, বাড়ায়া বলতে যায়েন না। হ্যাঁ, মরা মানুষের দোষ চর্চা করা ঠিক না, কিন্তু তার নামে আবার এমন ভালো কথাও চালানো ঠিক না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই। যে যতটুকু বাস ততটুকুই বলেন, বাকিটা আল্লাহর হাওয়ালা করেন। আর 3 নম্বর যেই কাজটা করবেন না, যেই কাজটা আপনাদের ইমানে নষ্ট করে দেবে, সেটা হলো, ব্যবসায়ীরা বেশি করেন, রাজনীতিবিদরাও করেন, কালো একটা ব্যানার টানায় আর উপরে লিখে দেয়, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। বুড়া মানুষ মরলে লেখে না, জুয়ান মরলে লেখে। কেন? বুড়া মরলে ভাবে টাইম মতোই মরেছে, আর জুয়ান মরলে ভাবে টাইম আরো হাতে ছিল, এটা মনে হয় মিস হয়েছে, মানে একটা আল্লাহ চেয়েছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো দেবদেবী এসে মনে হয় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, এই কথা বললে আপনার ঈমান শেষ। কেন? অকাল বলতে কিছু নাই, কোরআন জানিয়েছে সবই কাল। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্ধারিত কাল যখন আসে, একটু আগায়ও না, একটু পিছায়ও না। তাহলে সবকিছুর কাল আছে, কালের বাইরে কোনো কিছু হবে না। সুতরাং এই কথা বললে ঈমান বরবাদ। কোথাও যদি দেখেন এমন কালো পতাকা টানিয়েছে, গিয়ে সুন্দর মতো বুঝায় নামায় ফেলবেন, না হলে একটা শিরিককে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনারাও পাপী হবেন। অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজে কিফায়া, অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজে কিফায়া। সুতরাং কোনো দোকানে, কোনো রাজনৈতিক অফিসে এগুলো দেখলে বোঝায়া হলেও নামায় ফেলবেন, না হলে চাপ দিয়ে হলেও নামাবেন, কারণ একটা শিরিককে এভাবে প্রতিষ্ঠিত হতে দিয়েন না। এটা একটা সমাজের জন্য কোনো ভালো মেসেজ বয়ে আনে না। এমনকি নিজের পুত্রই শুধু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা লোক মারফত খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা মৃত্যু মুখে, আপনি জলদি আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ মজলিসে ছিলেন, তিনি দূতকে বলে দিলেন, তুমি গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নিঃসন্দেহে যা নিয়ে গিয়েছেন তার মালিকও আল্লাহ, যা দিয়েছেন তার মালিকও আল্লাহ। আল্লাহর কাছে প্রতিটা জিনিসের নির্ধারিত টাইম লেখা, সুতরাং তার উচিত সবর করা এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। তার মানে সান্ত্বনা দিলেন যে কপালে যা আছে তাই হবে, আল্লাহ সবকিছু লিখে রেখেছে, সবর করো, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখো। সেই লোক গেল, গিয়ে তাকে জানালো, সেই মেয়ে আবার তাকে পাঠালো, এসে সে বলল, ইন্নাহা কাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে আপনাকে কসম দিয়ে বলেছে, দোহাই দিয়ে বলেছে আপনি যাতে অবশ্যই আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আর বসে থাকলেন না, তিনি গেলেন। সঙ্গে সাহাবী সাদ বিন উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত এবং আরো কিছু সাহাবীও সঙ্গে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে দেখেন আসলেই বাচ্চাটা মুমূর্ষ অবস্থায় শায়িত। নবীজি কোলে নিলেন, বাচ্চাটা কাঁপছিল, তার ভেতর থেকে রূহ বের হচ্ছিল। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখের পানি আর
পেট ধরে রাখতে পারলেন না। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কি দেখতে পাচ্ছি? নবীজি বললেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। এটা হলো রহমত, যেটা আল্লাহ তার বান্দার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। আর বান্দাদের মধ্যে আল্লাহ তাকেই দয়া করেন যারা দয়ালু। যারা সৃষ্টির প্রতি দয়ালু, স্রষ্টা তাদেরকে দয়া করেন। যারা সৃষ্টির প্রতি দয়ালু না, স্রষ্টা তাদেরকে দয়া করেন না। এজন্য বেশ্যা মহিলা কুত্তারে পানি খাইয়াও জান্নাতে হয়েছে, আর ভালো মহিলা ওই বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে খাবার না দিয়ে মারার কারণেও জাহান্নামী হয়েছে। স্রষ্টার ভালোবাসা পেতে চাইলে সৃষ্টিকেও ভালোবাসতে হবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবরের আরো নমুনা আমরা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সারা জীবনে ক্ষুধার জ্বালায় কষ্ট করেছেন, যেটা আমরা গত সপ্তাহেও বলেছি যে নবীজির বুক আর পেট সমান ছিল। আমাদের তো আর বুক আর পেট সাধারণত সমান থাকে না, কিন্তু আল্লাহ রসুলের বুক আর পেট সমান ছিল। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে ফ্যাট জমবে কোত্থেকে? খাবারই তো আল্লাহ রসুলের নসিবে ঠিকভাবে জুটতো না, তো ফ্যাট জমবে কোত্থেকে? একদিকে সারাদিন পরিশ্রম, 9.5 বছরে 27টা যুদ্ধ নিজেকে করতে হলো। একদিকে যুদ্ধ আর যুদ্ধ, রক্ত আর রক্ত, পরিশ্রম আর পরিশ্রম, আর আরেকদিকে ঠিকভাবে খাবারও পাচ্ছেন না। এমনকি হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা মুসনাদে আহমদ এবং তাবারানির মধ্যে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন একটা রুটির কয়েকটা টুকরা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। রুটি একটা গোল রুটি, যেটাকে আরবিতে কুরসুন বলে, গোল রুটি, এর একটা টুকরা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুরসুন খাবাজতুহু ফালাম তাতিব নাফসি হাত্তা আতিয়ান্নাকা বিহাদিহিল কিসরা। আমি বিহাদিহিল কাসরা, আমি আপনার কাছে এই রুটিটা নিয়ে এসেছি, রুটির একটা টুকরা। কেন? আজকে জাস্ট এই একটা রুটি আমি বানিয়েছিলাম, গোল রুটি, কিন্তু আমার ভালো লাগছিল না, আমি একাই পুরো রুটিটা খাবো, এজন্য এই টুকরাটা আপনার কাছে নিয়ে আসলাম আমার মনের সান্ত্বনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, কিন্তু একটা বাক্য বললেন, হাযা আউয়ালু তাআম আকালাহু আবুকা মুনযু 3 আইয়াম। হে ফাতেমা, এটাই হলো একমাত্র খাবার তোমার বাবা 3 দিনে যেটা খেয়েছে। 3 দিনে জাস্ট একটা রুটির টুকরা, আস্ত রুটিও না, এটা হলো 3 দিনে তোমার বাপের নসিবে জোটা একমাত্র খাবার। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার এমন ক্ষুধা লাগলো, পেটের মধ্যে তিনি পাথর বাঁধলেন। বাঁধার পরে তিনি একটা কথা বললেন, আলা রব্বা নাফসিন তাইমাতিন নাইমাতিন ফিদ দুনিয়া জাইআতুন আরিয়াতুন ইয়াউমাল কিয়ামা আলা রব্বা মুকরিমিন লিনাফসিহি ওয়া হুয়া লাহা মুহিন আলা রব্বা মুহিনিন লিনাফসিহি ওয়া হুয়া লাহা মুকরিম। আল্লাহ রসুল বলেন, আরে কত প্রাণ এমন আছে যারা দুনিয়াতে অনেক খাবার খায় এবং অনেক সুখের ভেতরে থাকে, কিন্তু কিয়ামতের দিন তারা থাকবে ভয়াবহ ক্ষুধার্ত এবং তারা হবে বিবস্ত্র। আল্লাহ রসুল এরপর বলেন, কত মানুষ এমন যে নিজেকে অনেক সম্মানের ভেতরে রাখে, কিন্তু কিয়ামতের দিন তাকে বড় লাঞ্ছিত হতে হবে। আর কত মানুষ এমন দুনিয়াতে বড় লাঞ্ছনার ভেতরে থাকে, কিন্তু কিয়ামতের দিন সে বড় সম্মানী হবে। এমনকি সহিহ মুসলিম এবং তিরমিজির মধ্যে হাদিস আছে বিখ্যাত সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহ রসুল বলেন, তিনি তার সঙ্গীদেরকে বলছেন, নু'মান বিন বাশীর, আলাস্তুম ফি তাআমিন ওয়া শারাবিন মা শিতুম। হে আমার সাগরেদরা, হে তাবেঈরা, তোমরা তো দেখি যা ইচ্ছা সেই খাবার এবং পানির ভেতরেই থাকছো, কিন্তু লাকাদ রাআইতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়াজিদু মিনাদ দাকলি মা ইয়ামলাউ বাতনা। আমি তোমাদের নবীকে নিজের চোখে দেখেছি, দিনের পর দিন গিয়েছে, এমন সস্তা খেজুরও পায় নাই, সাধারণ খেজুরও পায় নাই যেটা দিয়ে তার পেট ভরতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, নু'মান রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাল্লু আল-ইয়াওমা ইয়ালতাওই মা আমি নিজে এমনও দেখেছি সারা দিন নবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু জাস্ট একটা খেজুরে এমন পাওয়া যায় নাই যেটা নবীকে দেব বা নবী নিজে সংগ্রহ করে খাবেন। সারাদিন এভাবেই ক্ষুধার যন্ত্রণায় পার হয়ে গেল। এমনকি আল্লাহ রসুলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম নবীজি বসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আরাকা তুসাল্লি জালিসান ফামা আসাবাকা। আমি দেখছি আপনি বসে নামাজ পড়লেন, কাহিনী কি? কোনো সমস্যা কি না? আপনি তো দাঁড়িয়েই নামাজ পড়েন, আজকে বসে বসে কেন নামাজ পড়ছেন? আল্লাহ রসুল জবাব দিলেন, আল জু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, আর অন্য কোনো কারণ নেই, কারণ একটা, পেটে এত ক্ষুধা দাঁড়াতে পারছি না, পেটে এত ক্ষুধা, দাঁড়ানোর শক্তি নাই, এজন্য বসে বসে নফল নামাজ পড়লাম। ফাবাকাইতু। আবু হুরায়রা বলেন, এই কথা শোনার পর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আমি কাঁদতে শুরু করে দিলাম। তখন আল্লাহ রসুল বলেন, লা তাবকি ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কেঁদো না, তোমার চোখের পানি ঝরিও না। কেন? ফাইন্না শিদ্দাতাল হিসাব ইয়াউমাল কিয়ামা লা তুসিবুল জাইআ ইযা ইহতাসাবা ফি দারিদ দুনিয়া। দুনিয়ার জীবনে যারা সওয়াবের আশা রেখে ক্ষুধার্ত জীবন যাপন করে, কিয়ামতের দিন হিসাবের কঠিনতা তাদেরকে আক্রান্ত করবে না, তাদের হিসাব
আল্লাহর কাছে মোটেও জটিল হবে না। সুতরাং কয়দিন ক্ষুধার জ্বালায় কষ্ট করি না, কিয়ামতের দিন আর কোনো কষ্ট আমাদেরকে পেতে হবে না। এমনকি হাদিসে আছে, তাবারানী এবং ইবনে হিব্বান এই হাদিস এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুপুরবেলা একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে চলে আসলেন। আরবে দুপুরবেলা ওই যুগে বিশেষ করে মানুষ বের হতো না, প্রচন্ড রোদ্দুর এবং গরম থাকতো। তিনি আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে তিনি এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে বেটাইমে আপনি ঘর থেকে বাইরে কেন বের হলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মা আখরাজানি ইল্লা মা আজিদু মিন হাকিল জু, আরে ভিন্ন কোনো কারণ নাই, পেটের ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছি, এজন্য আর ঘরে থাকতে পারি নাই, বাইরে চলে এসেছি। ওমর বললেন, ওয়া আনা ওয়াল্লাহি মা আখরাজানি গায়রুহু, আল্লাহর কসম করে বলছি আমি ওমরও শুধুমাত্র এই কারণে বের হয়েছি, আমারও আর ভিন্ন কোনো কারণ নেই। তারা দুইজনে অবস্থায় রয়েছেন, কি খাবেন কি করবেন বুঝতে পারছেন না। এর মধ্যে হঠাৎ দেখে আল্লাহ রসুল সেখানে হাজির। তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই টাইমে? আল্লাহ রসুল বললেন, আরে আমার তো এমন অবস্থা যে পেটের জ্বালায় ঘরে থাকতে পারছি না, ক্ষুধার যন্ত্রণায়, এজন্য আমিও বাইরে এসেছি। এই তিনজন একই টাইমে একই জায়গায়, তিনজন ক্ষুধার যন্ত্রণায় অস্থির। অথচ আমাদের মধ্যে যারা আছি সারা জীবন হয়তো হাদিসগুলো বলবো শুনবো, কিন্তু এর বাস্তবিক ফিলটাই তো আমরা নিতে পারবো না। কি পরিমাণ ক্ষুধা লাগলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয় বলতে পারবেন? পেটে পাথর বাঁধলে শরীরের অনুভূতিটা কেমন হয় কোনোদিন কল্পনা করতে পারবেন? এমনকি একটা বার জাস্ট আল্লাহ রসুলের কেমন লেগেছিল ওই স্মৃতিটাকে বোঝার জন্য তো আমরা এই কাজ করে দেখি নাই। নবীর তেমনও হয়েছে, মাসের পর মাস ঘরে চুলা জ্বলে নাই, শুধু পানি আর খেজুর, পানি আর খেজুর, আর 2-1 দিন দুধ হাদিয়ে এসেছে, খেয়ে কাটিয়ে দিয়েছেন। আর 2 মাস লাগবে না, 1 মাস থেকে দেখেন, 1 মাস লাগবে না, 1 সপ্তাহ থেকে দেখেন, অন্তত হালকা হলেও বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো কেমন কেটেছিল। এমনকি আল্লাহ রসুল তো বলেছেন, মা আলি ওয়ালিদ দুনিয়ার, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার সঙ্গে দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে কোন বাহনের পিঠে চড়ে সফর করছিল, ক্লান্ত হয়ে জাস্ট একটা গাছের ছায়ায় সামান্য সময় বিশ্রাম করলো। আমার উদাহরণ ওই ব্যক্তির মতো, বিশাল এক সফর, মাঝখানে সামান্য টাইমের জন্য এই দুনিয়ার জীবনে আমি যাপন করছি, দুনিয়াতে কোনো সুখ অর্জন করার জন্য না। তো যেই রাসূল এত কষ্ট করলেন, ওই রাসূলের উম্মতি কষ্ট করতে রাজি না। যারা সুদী ব্যাংকে চাকরি করে, চাকরি ছাড়তে বলেন, বলবে খাবো কি। যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন অপকর্ম করে, দুর্নীতি করে, চুরি ছিনতাই করে, আপনি তাদেরকে বলেন এগুলো বাদ দাও, বলবে ফ্যামিলি চালাবো কিভাবে। আরে আল্লাহ রসুল করেছিলেন কিভাবে? অথচ আপনি তো বড়লোক হতেই পারেন না। আর আল্লাহ রসুল বাস্তবে বড়লোক ছিলেন, কিন্তু দান করতে করতে তাকে এভাবে কষ্ট করতে হয়েছে। অথচ নবীর সম্পদ এই পরিমাণ ছিল। এক এক সময় যে সম্পদ পেয়েছেন, আম্মাজান খাদিজাকে বিয়ে করার পর সম্পদ গেল কই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো আরবের শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, সব সম্পদ গেল কই? নবীরই তো হাদিয়া দিলেন। ওই সম্পদ দিয়ে নবী সারা জীবন আরামে চলতে পারতেন। এক এক যুদ্ধের পরে কখনো এত গনিমত পেয়েছেন, সারা জীবন চলতে পারতেন। আল্লাহ নবী দরিদ্র ছিলেন না, দরিদ্রতা নিজে কামাই করে নিয়েছেন। টাকা ঠিকই আসতো, কিন্তু অকাতরে শুধু বিলিয়ে দিতেন আর দিতেন আর দিতেন। ওই রকম যদি আমরা দিতে পারতাম, অন্তত এই দেশে কোনো গরিব মানুষ থাকতো। যাকাতটাও যদি ঠিকভাবে দিতাম আর সুষমভাবে বন্টন করতাম, এই বাংলাদেশে মানুষকে কয়েকটা টাকার জন্য খ্রিস্টান হওয়া লাগতো না, কয়েকটা টাকার জন্য কাদিয়ানি হওয়া লাগতো না, কয়েকটা টাকার জন্য নিজের ইমান বিক্রি করতে হতো না। যেই দেশে এত কোটিপতি, ওই দেশে মানুষ টাকার কাছে ইমান বিক্রি করে, এর চাইতে আফসোসের বিষয় কি হয়? সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জাস্ট আজকে মাত্র 2টা আখলাকের 2টা দিক নিয়ে আলোচনা করলাম। নবী জীবনের আখলাক নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবগুলো আলোচনা শুনে যদি সামান্য রঙও আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নববী রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।